আমি জেমস টমাস বিশ্বাস এমকেআর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আমি এসেছি খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ দেয়ানা। আমরা জানতে পারলাম এই বাড়ির যে উপার্জনকারী ছিলেন তিনি হিট স্ট্রোকে মৃত্যুবরণ করে আছেন। কিভাবে তার মৃত্যুটা হয়েছিল আমরা এটা একটু তাদের সঙ্গে কথা বলি। তো আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম মমতা খাতুন। আপনার স্বামীর নাম কি? ইমরান খান। কি করতেন আপনার স্বামী? ইজি বাইক চালাতেন। আপনার কয় ছেলে মেয়ে? 3টা। 2 ছেলে 1 মেয়ে। হ্যাঁ। বাবা তোমার নাম কি? মোহাম্মদ ইরফান খান। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। তোমার নাম বাবা? আমার নাম মোহাম্মদ আরফান খান, আমি ক্লাস 6-এ পড়ি। মামনি তোমার নাম কি? লামিয়া খাতুন, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। আমরা শুনলাম যে 3টা সন্তানই পড়াশোনা করছে এবং বর্তমানে তারা পড়াশোনায় রত আছে। আমরা এবার একটু শুনবো তার স্বামী কিভাবে মারা গিয়েছিল। তার প্রচন্ড গরমে এসে গাড়ি ঘোড়া চালাতেন, অনেক গরমে মাথায় ওনার যন্ত্রণা করতো, একটু এসে ওষুধ পাতি টুকটাক আর কি এই ভিতরে দোকান ফেটাতে থেকে একটু ওষুধ মাথা জ্বালা ওষুধ এনে খেত আর কবিরাজি ওষুধ চালাতো আর কি। তারপরে যে সময় প্রচন্ড গরম হচ্ছে শুরু হলো, হঠাৎ করে গাড়ি চালা এসে সে মানে স্ট্রোক করেছে আর কি। হ্যাঁ, সেভাবে উনি মারা গেছেন। আপনার সন্তানদের পড়াশোনার খরচ, আপনার সংসার কিভাবে চলছে? চলছে টুকটাক ভাবে আর কি, যে লোক একটু সহযোগিতা করতেছে এইভাবেই চলতেছে। আর আপনারা যদি কিছু একটু করেন তাহলে সেখানে ভালো হইতো। সরকারের কাছে সেখানে আমার আবেদন যে আমার ছেলে মেয়ে 3টা যাতে সেখানে ডাল ভাত খেয়ে একটু মানুষ হতে পারে, একটু লেখাপড়া করে, এইটুকু আমার আবেদন তাদের কাছে। তাদের জন্য আমি কৃতজ্ঞ থাকবো। সে আবেদন করেছে সমাজে বিত্তবান যারা আছেন তারা যেন তাদের সহযোগিতা করে এবং তার সেই সন্তানরা যেন সুন্দরভাবে লেখাপড়া করে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং তাদের মুখে দুটো অন্নর ব্যবস্থা যেন সে করে দিতে পারে। বিত্তবানদের কাছে এবং আমাদের সরকারের কাছে তিনি আবেদন জানাচ্ছেন। আমরা এখানে শেষ করি। ধন্যবাদ সকলকে।